ফাইবার দেওয়া, এই ফাইবার নষ্ট হবে না, গ্যারান্টি সহকারে আমরা মাল দেই। আর আপনার এটা হলো স্টিলটেক কোম্পানি, মানে স্টিলটেক কোম্পানি ছাড়া আমরা কাজ করি না, অন্য কোনো কোম্পানির মাল দিয়ে আমরা কাজ। এই ফাইবারের কারণে এই জিনিসটার পুরো সৌন্দর্য বাড়ছে আর কি আপনার। তো এই ফাইবারগুলো কিরকম টেকসই হয়ে গেল? হ্যাঁ, এগুলা অবশ্যই টেকসই, এগুলা ভাঙবে না, নষ্ট হবে না, রোদ্রে কোনো কালার ডিসকালার হবে না। মাত্র ঝালাই করছে এখন, এটা অনেক ফিনিশিং দেওয়া বাকি আছে। হ্যাঁ, এটা এরকম হয়ে যাবে, পুরোটা এরকম হয়ে যাবে। পুরোটা আপনি বুঝে যাবো না যে এখানে ঝালাই কোথায় দিছি আমরা, এটা বুঝে যাবে না। আসসালামু আলাইকুম, শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের নিয়ে এসেছি ঢাকা কেরানীগঞ্জের গদাবাগের সোনার বাংলা হাউজিং, এবং এই হাউজিংয়ের একটি বাড়িতে মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ একটি এসএসের সিঁড়ি রেলিংয়ের কাজ করেছে, এবং সেই কাজটা কীরকম হয়েছে, কতটা নিপুণভাবে তারা এই প্রতিষ্ঠান কাজ করে, সেগুলো এই ভিডিওর মাধ্যমে জানাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা যারা বাড়ি বানাতে চাচ্ছেন বা বাড়িতে সিঁড়ি লাগাবেন, তারাও কিন্তু একটি আইডিয়া এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। শুরুতে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোপাইটার মোহাম্মদ রাসেল ভাই সাথে। রাসেল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন আপনি? হাসান ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার এই মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যতটুকু জেনেছি সেটি হচ্ছে ঢাকা কামরাঙ্গীরচরে। জি জি। তো আপনারা কাজ করছেন কেরানীগঞ্জের গদাবাগে সোনার বাংলা হাউজিংয়ে। তো এই কাজটা আপনি কিভাবে পেয়েছেন? আসলে এখানে আমার ওই আরো অনেকে পার্টি আপনার ওইখান থেকে আমার কারখানা থেকে মাল এখানে বানায় আনছে। তো আনার পরে আমার মালটা ভালো পাইছে, এই জন্য তারা আমাকে ফোন নাম্বার দিছিল। তাকে ফোন নাম্বার দিয়ে গেছিলাম, সে আমাকে ফোন দিয়ে এখন নিয়ে আসছে। এখন নিয়ে আসার পরে আমার ক্যাটালগ দেখা উনি আমার এই ডিজাইনটা চয়েস করছে। তো আপনি এই সোনার বাংলা হাউজিংয়ে কয়টা সাইডে কাজ করেছেন? এখানে মোটামুটি আমার 6-7টা সাইড চলতেছে আমার সোনার বাংলা হাউজিংয়ে। এই 6-7টা চলছে। তো আপনারা তো এই যে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, আপনারা কি এমএস এসএস দুইটাই কাজ করেন? জি জি জি, আমরা এসএস এমএস দুটোটাই কাজ করি। জি জি জি। যেই সিঁড়িটি আপনারা কাজ করেছেন এটি তো মানে এসএস এর, তাই না? জি জি, এটা সম্পূর্ণ এসএস এর। সম্পূর্ণ এসএস এর। আমরা এই সিঁড়িটা দেখাই, যেমন এই যে এটাকে বলে হচ্ছে কি পোস্ট, এটা পোস্ট, এটা হলো মেন পোস্ট আপনার। হ্যাঁ, মেন পোস্ট। এই মেন পোস্টটা এইটা কি ফাইবার দেয়া না? জি জি জি, এটা ফাইবার দেওয়া, এই ফাইবার নষ্ট হবে না, গ্যারান্টি সহকারে আমরা মাল দেই। আর আপনার এটা হলো স্টিলটেক কোম্পানি, এসএস স্টিলটেক কোম্পানি। সবগুলো স্টিলটেক? জি জি জি, সবগুলো স্টিলটেক কোম্পানি। আমরা স্টিলটেক কোম্পানি ছাড়া আমরা কাজ করি না, অন্য কোনো কোম্পানির মাল দিয়ে আমরা কাজ করি না। অন্য কোনো কোম্পানির মাল দিয়ে কাজ করি না। এবং এই সিঁড়িটা আপনারা দেখাই। তো রাসেল ভাই আসেন আমার সাথে। তো এই সিঁড়িটায় আপনারা মানে কত মাল দিয়েছেন? 1.2 না 1.5? এটা আমরা 1.2 দা কাজ করেছি, সম্পূর্ণটা 1.2 এখানে এই যে আপনার স্টিকার লেখা আছে স্টিলটেক কোম্পানি। হ্যাঁ, স্টিলটেক কোম্পানি, এটা 1.2। এই যে এখানে লেখা আছে দেখেন স্টিলটেক, এখানে দেখেন লেখা আছে স্পষ্ট। হ্যাঁ, প্রত্যেকটা মানে লেখা থাকে স্টিলটেক কোম্পানি, স্টিলটেক 1.2। এটা 2 ইঞ্চি পাইপ, এটা 3/4। হ্যাঁ, এটা 3/4, এটা 2 ইঞ্চি পাইপ। 2 ইঞ্চি পাইপ। জি জি। তো এই যে সিঁড়িগুলো, যে রাসেল ভাই যে জিনিস জানার জন্য, এই যে সিঁড়ির মাপগুলো কিভাবে হয় সেটা একটু বলবেন আমাদের? এটা হলো আপনার স্কয়ার ফুট হিসেবে। স্কয়ার ফিট হিসেবে? স্কয়ার ফিট হিসেবে, মানে রানিং স্কয়ার ফিট না, এটা স্কয়ার ফুট। যেমন এটা আপনার 10 ফুট আছে আর খাড়া আছে 3 ফুট, তো 3.30 ফুট হয়। মানে এই যে এইটা হচ্ছে 3 ফিট আর খাড়া হচ্ছে এক একটা লেয়ারে মানে 10 ফিট। হ্যাঁ, এটা পুরোটা এমনি আছে 10 ফিট, আর এইভাবে হাইটে আছে 3 ফিট। আর এগুলো বলা হয় মেন পোস্ট। হ্যাঁ, ফ্ল্যাগবারের পোস্ট বলা হয় এগুলা। তো এই পোস্টগুলো সহই দাম? জি জি জি, এগুলো 4 মিলি। হ্যাঁ, 4 মিলি মোটা। এটা ফাইবার দেওয়া, এই ফাইবারের কারণে এই জিনিসটার পুরো সৌন্দর্য বাড়ছে আর কি আপনার। তো এই ফাইবারগুলো কিরকম টেকসই হয়ে গেল? হ্যাঁ, এগুলা অবশ্যই টেকসই, এগুলা ভাঙবে না, নষ্ট হবে না, রোদ্রে কোনো কালার ডিসকালার হবে না। হ্যাঁ, এইটা হচ্ছে মানে 1.2 দিয়ে করা এই টোটাল সিঁড়িটা দিয়ে। এটা পুরোটাই স্টিলটেক কোম্পানি মাল। এটা কয়তলা এটা বাড়িটা? এই বাড়িটা এখন আপাতত 4 তলা আছে। 4 তলা আছে। বাহ, এই 4 তলার কাজগুলো চলছে। এই যে দেখেন যে সুপ্রিয় ভিউয়ার, এই যে জয়েন্টগুলো এখানে হয়েছে, এইগুলা মাত্র ঝালাই করছে এখন। এটা অনেক ফিনিশিং দেওয়া বাকি আছে। হ্যাঁ, এটা এরকম হয়ে যাবে, পুরোটা এরকম হয়ে যাবে। পুরোটা এরকম হয়ে যাবে, পুরোটা আপনি বুঝে যাবো না যে এখানে ঝালাই কোথায় দিছি আমরা, এটা বুঝে যায় না। না না না, এই মালটা গ্যারান্টি থাকে। তো এই মালটার কোম্পানি প্রায় 100 বছর গ্যারান্টি দেয়। এই কোম্পানি 100 বছরের গ্যারান্টি, প্রায় 100 বছর গ্যারান্টি দেয়। এই জন্য আমরা এই কোম্পানি মাল দিয়ে ব্যবহার করি। আমরা একটু উপরের দিকে কাজগুলো দেখি যে কিভাবে তারা কাজগুলো করে, সেগুলো আপনাদেরকে দেখাই। যে এখানটায় এই যে মেন পোস্ট তৈরির কাজ চলছে। তো এরকম একটা সিঁড়িতে মানে তৈরি করতে কতদিন সময় লাগে রাসেল ভাই? এটা আমাদের প্রায় আপনার
3 থেকে 4 দিন সময় লাগে, পুরো ফিনিশিং পুরো কমপ্লিট। হ্যাঁ, 4 দিনের মতো সময় লাগে। 4 দিনের মতো সময় লাগে। তো এইবার একটু দাম দর, যে 1.2 দিয়ে স্টিল টেকের কত টাকা স্কোয়ার ফিট এই কাজটা? হলো আমরা স্কয়ার ফুট প্রতি 600 টাকা 1.2। হুম, স্টিল টেক কোম্পানি সম্পূর্ণ মালে, প্রত্যেকটা মালে খোদাই করে লেখা থাকবে স্টিল টেক কোম্পানি। খোদাই করে লেখা থাকবে। খোদাই করে লেখা থাকবে। অনেকে বলে যে আমরা স্টিল টেক কোম্পানি দেই, আসলে তারা স্টিল টেক কোম্পানি দেয় কিনা জানি না। যদি স্টিল টেক কোম্পানি হয় তাহলে লেখা থাকবে, প্রত্যেকটা মালের ভিতরে লেখা থাকবে স্টিল টেক কোম্পানি। মালে লেখা কি মাল দিবে আপনাকে 1.2 যদি দেয়, এখানে দেখেন 2 দিয়ে। এই যে মেইন পোস্টার রাসেল ভাই লাগান যে এইখানটায়, যেই এই জায়গাটায় ফিটিংয়ের যে কারসাজি, এই মেইন পোস্টটা কি চাইলে কি চেঞ্জ করা যাবে? মানে চেঞ্জ করা যাবে কি? এটা হলো ফিক্সড, এটা একবার এটার সাথে ঝালাই আমরা ফিক্সড করে দেব। এটা খোলা যাবে না, এখন আর খোলা যাবে না। এখন আর খোলা যাবে না। এখন আর খোলা যাবে না, এটা আপনি চাইলেই খুলতে পারবেন না। এটা চাইলেই খুলতে, কালার কোনো কালার নষ্ট হবে না, ডিসকালার হবে না। এটা যেরকম আছে ঠিক এরকমই থাকবে, যেরকম আছে এরকম থাকবে। শুধু আপনার কিছুদিন পর পর এটা আপনার ভালো করে এটা পুষা রাখতে হবে, কারণ এসএস হলো সত্যি এটা ময়লা হলে তো আপনার যে কোনো জিনিস, সাদা জিনিস কিংবা এমনি যে কোনো জিনিস যদি আপনি না পরিষ্কার করেন তাহলে এটা ময়লা বোঝা যায়। ময়লা বোঝা যায়। আমরা এবার নিচের দিকে যাই, কাজটা দেখলাম, এবার একটু নিচে গিয়ে আরও কথা বলি। তো রাসেল ভাই, যেই কথা যে এইটা তো 1.2 দিয়ে আপনারা কাজটা করেছেন, কেউ যদি কোনো ভাই যদি চায় যে না ভাই আমার এই কাজটা আমি আরও পোক্ত দিতে চাই, মানে 1.5 দিতে চাই, সেই ক্ষেত্রে এই যে প্রাইসটা কীরকম পড়বে? 700 টাকা স্কোয়ার ফিট পড়বে। যেমন ধরেন আপনি বললেন যে এসএস এর 1.5 দিলে অনেক বেশি তো পোক্ত হবে, তাই না? এটা অনেক পোক্ত হয়ে যায়। এটা যেটা আছে এটা মোটামুটি এখন দিলে এটা সচরাচর এটাই চলে। এরপর যদি আপনি আরো চান আরো হেভি দিতে পারবেন, আপনি 1.5 দিতে পারবেন। 1.2 দিয়ে আমরা মোটামুটি এই কোম্পানি যেটা 100 বছরের গ্যারান্টি দেয়, আমরা 100 বছরের এটা গ্যারান্টি দিয়ে থাকি। মানে এটা কোম্পানি 100 বছরের গ্যারান্টি। কোম্পানি এটা 100 বছর। এখন এই যে মানে এসএস এর মধ্যে সেরা প্রোডাক্টটা আমার যতদূর ধারণা স্টিল টেক, তাই না? এখন সেরাটাই হচ্ছে স্টিল টেক, এবং সেটা দিয়ে আপনারা কাজ করেছেন টোটালটাই। এবং সুপ্রিয় ভিউয়ার, আপনাদেরকে বলে রাখি যে এগুলো যেহেতু বব করা হয়েছে, বব করতে গেলে উপরে স্টিকারটা তুলে ফেলে, আর বব করার আগে স্টিকার দেয়া থাকে, মানে বব শেষ হয় না সেগুলো স্টিকার উপরে আছে। তো এবার একটু আমাদেরকে একটু বলেন যে আপনার যে মানে মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের অ্যাড্রেসটা একটু দর্শকদের বলে দেন। কি আপনার কামরাঙ্গীরচর সিরিজিয়া বাজার সংলগ্ন। হ্যাঁ, ওইখানে গিয়ে যে কোনো দোকানে জিজ্ঞেস করলে হইব যে এখানে রাসেল ভাই গ্রিলের ওয়ার্কশপটা কোথায়, এসএসের ওয়ার্কশপটা কোথায়। ওখানে আমার একটা দোকানই, ওখানে একটাই দোকান, একটা দোকানই আমার ওইখানে। তো রাসেল ভাই, আপনার এই যে মানে ওয়ার্কশপ, আপনার এটা কতদিনের ব্যবসা? এটা প্রায় 2000 সালে আমি এই দোকান দিছি। 2000 সাল থেকে? 2000 সাল থেকে এসএস এর কাজ করেন? এসএস এমএস 2000 কাজ থেকে আমি এমএস এর কাজ করলাম, এখন আমি এসএস এর কাজ করতে প্রায় 10-12 বছর হচ্ছে। আমি এখন এসএস এর কাজ করি। এসএস এর কাজ করছেন? এসএস এমএস পুরোটাই একসাথে। আমরা একটু উপরের দিকে যাই, উপরে কাজগুলো চলছে সেগুলো দেখাই। যখনই বব করা হয় তখন এই যে এই ধরনের প্রচুর শব্দ হয়। আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে এখানটায় এখানে কাজগুলো চলমান রয়েছে। সুপ্রিয় ভিউয়ার, উপরের দিকে সিঁড়িটা দেখাচ্ছি। এই ধরনের এসএস এর সিঁড়ি যখন করা হয় তখন এই যে এখানে যখন সিঁড়িতে টাইলস লাগাবে রাসেল ভাই, তো এসএস এর এই জিনিসগুলো কি পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে? হ্যাঁ, এটা আপনার যখন টাইলস লাগানো হবে তখন এটা পলিথিন দিয়ে সম্পূর্ণ পলিথিন দিয়ে এটা ঢেকে রাখবে। যখন আপনার টাইলসের কাজ শেষ, সম্পূর্ণ শেষ, তখন এটা খুলে ফেললেই এটা পরিষ্কার হয়ে যাবে। এই যে স্টিল টেকের যে স্টিকারগুলো এখানটায় আছে। আমরা উপরের দিকে চলে আসলাম এই বাড়ির। এইটাই হচ্ছে একটা মেন পোস্ট। এই মেন পোস্টে এখানে কাজ করছে, এবং এগুলো যে 1.2 থিকনেসটা কীরকম সেগুলো আপনাদের দেখাচ্ছি। এই যে 1. আর এই মেন পোস্টে এইটা কত? এটা ফ্ল্যাট বার, এটা 4 মিলি মোটা। এটা 4 মিলি মোটা, জি। এটা 4 মিলি মোটা, জি। এটা 4 মিলি মোটা। আপনার এটা হলো 1.2। এখানে প্রত্যেকটা মাল আমাদের স্টিকার দেখা যায়। আমরা স্টিকার অনেক সময় কাজ করতে গিয়ে স্টিকার উঠায় ফেলাই, কিন্তু আপনার খোদাই করে লেখা থাকবে প্রত্যেকটা মালে। খোদাই করে লেখা থাকে। এই জিনিসটা আপনারা অনেকে বলে না যে এটা খোদাই করে লেখা থাকে। দেখা যায় অনেক মাল মিস করে ওখানে দিতে পারে। তো আমরা এটা বলে দিই যে ভাই যেখান থেকে নেন, আমার ঠিকানা কিংবা অন্য জায়গা থেকে নেন, এটা আপনার খোদাই করে লেখা থাকে, এটা দেখে নেবেন আপনারা। এসএস এর এই জিনিসগুলো মানে কত বছর পরে আবার বব করতে হবে? এটা কত বছর পর না, যখন আপনি এখানে কোনো আস্তর পড়লো, ময়লা পড়লো, আপনি এটা পুঁছা ফেলাইলে এটা আবার আগের মতো হয়ে যাবে। পুঁছা ফেললে আগের মতো হয়ে যাবে। এটা আবার আগের মতো হয়ে যাবে।
মানে এই জিনিসটা আর মানে এই যে যদি ঢেকে রাখে, যেমন ধরেন আপনারা যে স্টিলের যে এসএসের যে শত্রু বলতে যেটা জানি সেটি হচ্ছে মানে টাইলসের যে কেমিক্যাল, টাইলস লাগানোর পরে যে কেমিক্যাল দিয়ে টাইলসটা পরিষ্কার করে সেটি হচ্ছে এসএসের শত্রু। আর তখন এইটা যদি সাথে সাথে পরিষ্কার করে ফেলে তাহলে এসএসটা দীর্ঘদিন চলবে, দীর্ঘদিন চলবে। যখন আমরা এটা টাইলস লাগাবো, যখন সিঁড়িগুলো কমপ্লিট করবো, তখন এটা আপনার পুরোটা পলিথিন দিয়ে মোড়ানো থাকবে। পলিথিন দিয়ে মোড়ানো, এখানে টাইলসের কোনো কেমিক্যাল বা কোনো কিছু এখানে লাগবে না, যেহেতু আমরা পুরো সিঁড়িটা আপনার মনে করেন এটা পুরোটা পলি দিয়ে এটা পুরোটা পেঁচাই দিব, পুরোটা পেঁচাই দিবেন। বাহ, তো আপনারা তো ওই যে বড় এসএসের গেটগুলোও করেন, এসএসের গেটগুলো করেন। আমরা পরবর্তী ভিডিওতে তাদের এসএসের গেটটা আমরা আপনাদের দেখাবো। হ্যাঁ, এই পুরো এটা হলো কামরাঙ্গি চরে খালপাড়ে, এখানে 11 তলা বিল্ডিং, এটা পুরোটা আমি কাজ করছি। এই যে এসএসের গেট, তারপর আপনার এই যে এসএসের গেট, এই যে এই গেট, এগুলো সব আমার হাতে বানানো। আপনার হাতে বানানো? জি জি, যেগুলো আমার হাতে বানানো। এই যে গেট, তারপরে এই যে একটা বাড়ি, পুরো এই বিল্ডিং এর পুরো সম্পূর্ণ কাজ আমার হাতে করা। এই যে এসএসের গেট, খুব সুন্দর একটা গেট, আপনার বাড়ির সাথে খুব ঠিক আছে, মিলছে আর কি। এই দেখছেন আপনার পুরো বিল্ডিং, এটা হলো 8 তলা, আপনার পুরো বিল্ডিং এর কাজ আমি করছি। বাহ, আরো এরকম অনেক ধন্যবাদ রাসেল ভাই। ওকে, সুপ্রিয় ভিউয়ার, যারা স্ক্রিনে এই মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের যোগাযোগের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে, সেখানে আপনারা কল করে আপনার বাড়ির জন্য কিন্তু উন্নত মানের টেকসই এই ধরনের কাজগুলো আপনারা করিয়ে নিতে পারেন। এবং উনি একটি ভালো অফার দিয়েছে যে যদি বাড়ির সম্পূর্ণ কাজের অর্ডার উনি পান তাহলে আপনার কোনো পরিবহনের কোনো চিন্তা নেই, সম্পূর্ণটাই উনি বহন করবে। সেই হিসেবে আপনারা কিন্তু ওনার কাছ থেকে কাজগুলো করিয়ে নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।